স্যার এখানে কি স্টেজ দিবে চাকরি পাওয়াটা কতটা কঠিন তোমরা পড়াশোনা সর্বোচ্চ যেটা করেছো? আমার কাছে সরকারি চাকরিটা স্বপ্ন ছিল, যেটা পঞ্চগড় ডিসার স্বচ্ছ নিয়োগের মাধ্যমে 112 টাকার মাধ্যমে, যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি আমার বাবা 18 সালে মারা যায়। আমি দীর্ঘ 7-8 বছর টিউশনি করার ফলে অনেক কষ্ট করে একটা চাকরি প্রিপারেশন নিয়েছিলাম। অবশেষে আল্লাহর রহমতে একদম স্বচ্ছ নিয়োগে আমার ষষ্ঠ চাকরি ভেবে একটা সম্পূর্ণ সরকারি চাকরি পেলাম। যখন ক্লাস 4-এ আমি পড়াশোনা করি, ক্লাস 4-এ পড়াশোনা করার সময় আমার পরিবার থেকে পড়াশোনার খরচ চালানো সম্ভব হইতো না। মানুষের বাসায় কাজ করতাম এবং যখন আমি এসএসসি পাস করলাম, তারপর পরিবার থেকে বললো যে আমাকে আর পড়াশোনা করাবে না। তারপর ব্যাংক থেকে ঋণ নিয়ে কলেজে ভর্তি হইলাম। কলেজে ভর্তি হয়ে ইন্টার পরীক্ষার 1 মাস আগে বাবা মারা গেল। তখন তো আমি প্রায় পড়ালেখা ছাড়ে দেওয়ার মতোই। তারপরও মায়ের অনুপ্রেরণায় পড়ালেখা চালাইলাম। পড়ালেখা চালানোর পরে জেলা প্রশাসন পঞ্চগড়ে একটি সার্কুলার পেলাম। এই সার্কুলারে আবেদন করলাম। বললে যে আমি আবেদন ফিজ এইটা মাত্র 56 টাকা, এটাও দিতে পারি নাই। আমার বন্ধুর কাছে নিয়ে দিলাম, দিয়ে পরীক্ষা দিয়ে তার রহমতে আমার চাকরিটা হয়ে গেল। চাকরি যে কত গুরুত্বপূর্ণ যে পেয়েছে সেই শুধু বুঝে। আমি এর আগে একটা চাইনিজ রেস্টুরেন্টে জব করতাম, পাশাপাশি আমি লেখাপড়াটা চালিয়ে গেছি। তো কিছুদিন আগে ডিসি অফিসে একটা জব সার্কুলার দেওয়া হয়, সেখানে আমি অ্যাপ্লাই করি। মাত্র 56 টাকা খরচ করেই আমি একটা সরকারি চাকরিতে আসতে পেরেছি। সেজন্য জেলা প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবা 2001 সালে মারা গিয়েছিলেন। তারপর থেকে আমার খালু আমার দেখাশোনা করেন এবং খুব কষ্ট করে আমার মা আমার লেখাপড়াটা চালিয়েছেন এবং মাস্টার্সটা কমপ্লিট করিয়েছেন। একটা চাকরি আসলে আমার জন্য খুবই প্রয়োজন ছিল এবং আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু সেভাবে ঢাকায় গিয়ে পরীক্ষাগুলো দেওয়া হয়নি। এই কারণে এই ডিসি অফিসের আমি অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু এর আগে হয়ে ওঠেনি। কিন্তু এবারে আমি টিকছি রিটেনে এবং সম্পূর্ণ মেধায় আমি আলহামদুলিল্লাহ চাকরিটা পেয়েছি এবং আমি অত্যন্ত খুশি এবং সত্যি আমি কৃতজ্ঞতার কীভাবে স্বীকার করবো, আল্লাহর কাছে কীভাবে শুকরিয়া আদায় করবো বুঝতে পারছি না। আসলে আমার এই চাকরিটা অত্যন্ত প্রয়োজন ছিল। আমি আমার লেখাপড়া সংগ্রাম করে আমি চালিয়ে গেছি, পাশাপাশি টিউশনও করেছিলাম। এইভাবে ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। করে এখানে শুধু জেলা প্রশাসনের যে সার্কুলার হয় তখন আমি আবেদন করি, শুধু আবেদন খরচটাই শুধু আমার হয়েছে, এর বাইরে আর কোনো খরচ হয়নি। আমি আসলে আমার বাসায় বলে দিয়েছিলাম যে আমি আসলে চাকরি করার জন্য কোনো প্রকার টাকা দিব না এবং টাকা দিয়ে বা ঘুষ দিয়ে আমি কোনো প্রকার চাকরি নিব না। এটা আমি আমার নৈতিক জায়গা থেকে সমর্থন করি। তো সেই জায়গা থেকে আমি আমার বাসায় স্পষ্ট বলে দিয়েছিলাম যে আমি আসলে টাকা দিয়ে চাকরি করব না। এখন সে জায়গা থেকে আমি মনে করি মেধার ভিত্তিতে আমি আমার চাকরিটি পেয়েছি। আমার বাবা মারা গিয়েছে 2014 সালে এবং আমি পরীক্ষা দিই 2015 সালে, সম্পূর্ণ আমার মায়ের চেষ্টায়। কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে আমি 2 বছর পড়াশোনা থেকে বঞ্চিত ছিলাম, অর্থাৎ আমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। পরে আমার সম্পূর্ণ নিজের চেষ্টায় স্টুডেন্ট পড়িয়ে আমি অনার্স কমপ্লিট করি। টিউশনি করাইতে হচ্ছে অনেক, এর আগে টিউশনি করাইছি আমি। তারপর বিয়ে করছি। বিয়ে করার পরে একটা প্রাইভেট মাদ্রাসায় 2.5 বছর চাকরি করছি। এরপরে ঢাকা গেছি। লাস্ট 11 মাস আমি ঢাকায় ছিলাম। ঢাকায় আসলে ফ্যামিলি থেকে সাপোর্ট দিছে আমাকে, অনেক কষ্ট করে আমার বাবা পড়াশোনা করাইছে। তো আমার বাবা একজন শ্রমিক এবং কৃষিকাজ করতো। তো লাস্ট 11 মাস, লাস্ট মান্থে অর্থাৎ আগস্ট মাসে আমার সরকারি 4টা চাকরি হয়েছে। আমাদের এই 46টি ক্যাটাগরি প্রায় 5000 আবেদনকারী ছিল। এই 5000 জনের ভিতর থেকে আমরা 46 জনকে পেয়েছি। তো এখানে যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই আমি খেয়াল করেছি যে তারা গ্রাম থেকে উঠে আসা, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা। অনেকে কৃষক ফ্যামিলির, অনেকেরই বাবা মা অনেক ছোটোখাটো কাজ করেন। তো এই সমস্ত ছেলেমেয়েরা তাদের যোগ্যতার বলে, তার মেধার বলে আজকে এক সরকারি চাকরি তার পেতে সক্ষম হয়েছে। যে প্রমাণিত হয় যে যদি কারো মেধা থাকে, যোগ্যতা থাকে, তাহলে তদবির ছাড়া, টাকা ছাড়াও যে সরকারি চাকরি হয়, এটি তার প্রমাণ করতে সক্ষম হয়েছে।